শরীরটা অনেকটাই খারাপ, তারপরেও যেই কাজগুলো নিজে না করলেই নয়। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। আশা করব ভগবানের কৃপায় সবাই ভালো আছো, আমিও ওই রকমই রয়েছি। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। আর ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে যেও। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে প্রথমে আমাদের বাড়িতে যারা কাজ করছে ওদের জন্য, আজকে 3 জন রয়েছে তো ওদের জন্য আমি একটু চা দিয়ে দিলাম, আর তার সাথে একটু বিস্কুট দিয়ে দিলাম। একজন বলল যে না আমি বিস্কুট খাবো না, তো ওই দাদাকে আমি বিস্কুট দিলাম না। এরপর আমার সকালের যে চিয়া সিড ওটা আমি খেয়ে নিচ্ছি। আমি তো 1-1.5 গ্লাস জল দিয়েই খেতে থাকি, তার কারণ জলটাও শরীরে গেল, চিয়া সিডটাও গেল। চিয়া সিডটা খাওয়ার পর আমি ব্রেকফাস্ট করার জন্য বসে গেছি। আর আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তো যেই কাজগুলো একদমই না করলে নয় আমি সেগুলোই করছিলাম। মা হচ্ছে মুগ আর আলু সিদ্ধ করেছিল, তো আজকে সবার ব্রেকফাস্ট এটাই হবে। আর আমি নিজের জন্য কিংবা মানুষের জন্য আলাদা করে কিছুই করলাম না। এরপর স্নান টান করে এসে দেখতেই পাচ্ছ মাথায় গামছাটা এখনও জড়ানোই রয়েছে। রান্নাটা করে নিচ্ছি, আর আমার শরীরটা এতটাই খারাপ যে আজকে এক তরকারি আর ভাত করব। আর আসলে কালকে অনেক যেন তো পরিশ্রম হয়ে গেছে, তো একদমই আজকে আর কাজ করতে ভালো লাগছে না। তার ওপর বোতলগুলো আজকে স্পেশালি ধোয়ার কারণ হলো ছেলে ওআরএসের জল পুরো সব বোতলগুলোকে ঢালাগালা করেছে। এবার বলো ওইটা কত ব্যাড স্মেল ছাড়ে না, আমার একদমই ভালো লাগে না। তো আমি তাই বোতলগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। তারপরে জল টল ভরে ওই টেবিলে 2-3টে বোতল, ঘরের ভিতরে বোতল, আর একটা ছেলের কাছে বোতল রেখে দেবো, যাতে ও সময়ে সময়ে পেয়ে যায়। না হলে যা চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে। আগের দিনে পুজোর জন্য অনেকটা টাইম না খেয়ে থাকা হয়েছিল, তার উপরে এত পরিশ্রম, তারপরে লুচি তেলে ভাজা ভাজা জিনিসগুলো খেয়েছি, এই জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে। এবারে কি হয় বলো তো, পুজোতে যেইগুলো বানানো হয় ওইগুলোই তো খেয়ে নেওয়া হয়, আলাদা করে তো নিজের জন্য আর কিছু বানাই না। আর ফল আমার খালি পেটে একদমই খেতে ইচ্ছে করছিল না, ব্যাস ওই তেলে ভাজা ছিল আমি ওইগুলো খেয়েছি। আর সকালে কিছু করতেই মন করছে না, তাই ওই কোনো রকমে এক তরকারি ভাত করে দিয়েছি। তবে কি হয়েছে বলো তো, ওরা খুব অ্যাডজাস্ট করে নেয়। তো এদিকে আমরা খেয়ে দিয়ে একটু ছাদে এসেছিলাম বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি এতই পড়ছিল, আর আমার না খুব সুন্দরও লাগছিল বৃষ্টিটা দেখতে। মানুষ তো নিচে চলে গেছে কিন্তু আমি যাচ্ছিলাম না, কিন্তু ওই আচমকা আচমকা বাজ পড়াতে আমার একটু ভয় লাগছিল, কারণ এখানে তো কোনো ঘেরা টেরা কিছুই নেই, তো পুরো চারদিকটা খোলা রয়েছে, তাই একটু ভয় করছিল। আর এখন বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে, এটা হচ্ছে ছাদের জলটা উপর থেকে পড়ছে বলে এইরকম দেখাচ্ছে। আর ক্যামেরা না আমার ঠিকঠাকভাবে নিতে পারছে না, তাই বৃষ্টিতে দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।